লাইপজিগের হয়ে আলোড়ন ফেলেন, এরপর অল্প বয়সেই পান বায়ার্ন মিউনিখের দায়িত্ব। সেখান থেকে গত বছরের সেপ্টেম্বরে যোগ দেন জার্মান জাতীয় দলে। যদিও আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সাদামাটা হুলিয়ান নাগেলসম্যানের ক্যারিয়ার। জার্মান ডাগআউটে নাগেলসম্যানের চুক্তি ছিল চলতি ইউরো পর্যন্ত। গুঞ্জন ছিল সে টুর্নামেন্ট শেষেই হয়তো ৩৬ বছর বয়সী এই কোচকে বিদায় জানাবে ডিএফবি। তবে শুধু ইউরো নয়, নাগেলসম্যানকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে জার্মান ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন এই জার্মান। ইউরোর পরে বিশ্বকাপ নিয়েও বড় প্রত্যাশা নাগেলসম্যানের, আর এই মেয়াদ বাড়ায় নতুন করে বায়ার্ন মিউনিখে তার ফেরার গুঞ্জনও শেষ হলো। চলতি মৌসুমের বুন্দেসলিগায় বায়ার্নের ব্যর্থতায় ডাগআউটে বাড়ছে না কোচ থমাস টুখেলের সময়সীমা। আগামী মৌসুমে কে নেবেন বাভারিয়ানদের দায়িত্ব তা নিয়েই ছিল জোরে সোরে আলোচনা। তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপার্তেভো দিয়েছে বড় খবর। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এতদিন গুঞ্জন থাকলেও মুন্দোর দাবি, এরই মধ্যে বায়ার্ন কোচ হতে মৌখিক সম্মতি দিয়েছেন জিনেদিন জিদান। পাশাপাশি স্কোয়াড পুনর্গঠন নিয়েও নাকি নিজের চাওয়ার কথা জানিয়েছেন এই ফ্রেঞ্চম্যান, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডিফেন্স লাইন নিয়ে। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে ফুটবলের বাইরে জিদান স্প্যানিশ জায়ান্টদের হয়ে টানা ৩ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি কোপা দেল রে বাদে ক্যাবিনেটে তুলেছেন সম্ভাব্য সবকিছু। এরপর এই ৩ বছরে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো ফ্রেঞ্চম্যানকে নিয়ে নিজেদের আগ্রহের কথা জানালেও অজ্ঞাত কারণে সবকিছু থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার। দেপার্তেভোর খবর সত্যি হলে আবারও ডাগআউটে দেখা যাবে এই মাস্টারমাইন্ডকে। এর আগে জিদান নিজেও জানিয়েছিলেন ব্যাটে বলে মিললে দ্রুতই ফিরবেন ফুটবলে। এবার দেখার অপেক্ষা জার্মান ক্লাবেই প্রত্যাবর্তন ঘটান কিনা এই সাবেক ফুটবলার। সাব্বির মিথুন, সময় সংবাদ।